আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত। আজ ৩ ফেব্রুয়ারি, রোজ মঙ্গলবার, ১৪ই শাবান। আজ রাতে শবে বরাত। হাদিসের ভাষ্য অনুযায়ী লাইলাতুন নিসফি মিন শাবান, অর্ধ শাবানের রাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফায়াকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা। যখন অর্ধ শাবানের রাত্র আসে, ফায়াকুমু লাইলাহা, তোমরা রাতে দাঁড়াও, ওয়া সুমু নাহারা, দিনে তোমরা রোজা রাখো। এই কারণে আজকে রাতে আমরা এশার নামাজের পর থেকে কিয়ামুল লাইল করব। রাতে দাঁড়িয়ে নফল নামাজ, জিকির আজকার, কোরআন তেলাওয়াত। এটার জন্য আমাদের মসজিদে যেতে হবে, বিষয়টা তো এমন নয়। আমরা আমাদের ঘরের মধ্যেও আমল করতে পারি, মসজিদেও আমরা যেতে পারি। আর দিনে আমরা রোজা রাখব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ নামাজের মধ্যে দীর্ঘ সময় সিজদা করলেন। আমার মনে হলো নবীজির এই পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছেন। আমি নবীজির বৃদ্ধাঙ্গুলিতে চিমটি কাটলাম। নবীজি পা নাড়ালেন, নবীজি নামাজ শেষ করলেন এবং জিজ্ঞেস করলেন, আয়েশা, তুমি এমনটি কেন করেছো? আমি বললাম, হে আল্লাহ রসুল, আমি মনে করেছি আপনি পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছেন। নবীজি বললেন, আয়েশা, তুমি জানো এটা কোন রাত? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আম্মা জান বলে, আল্লাহ রসুলই ভালো জানেন, আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন। নবীজি বলেন, হাদিহি লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ এটা অর্ধ শাবানের রাত্র, যেটা আমরা ফার্সিতে শবে বরাত বলে থাকি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজি একদিন ঘুমিয়েছিলেন। হঠাৎ আম্মাজান আয়েশার ঘুম ভেঙে গেল। নবীকে তার শিয়রের পাশে পেলেন না, তার কাছে পেলেন না। নবীজিকে খোঁজার জন্য আম্মাজান আয়েশা বাইরে বের হলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজিকে আমি পেলাম জান্নাতুল বাকিতে, অর্থাৎ কবরস্থানে। নবীজি বলে, আয়েশা, তুমি এখানে কেন বের হয়েছ? বলে, আপনার খোঁজে আমি বের হয়েছি। আমি মনে করেছি আপনি আমার হক নষ্ট করেছেন, অর্থাৎ আপনি কোনো অন্য স্ত্রীর কাছে গিয়েছেন। নবীজি বললেন, তুমি জানো আয়েশা এটা কোন রাত্র? আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। বলে, এটা হাদিহি লাইলাতুন নিসফি শাবান, অর্ধ শাবানের রাত্র, যেটা আমরা শবে বরাত বলে থাকি। এই হাদিস যারা জানলাম, দুইটি হাদিস দ্বারা নবীজি লম্বা সেজদা করেছে লাইলাতুন শাবানে, অর্থাৎ শবে বরাতে, এবং তিনি দ্বিতীয় আরেকটি আমল হোক কবর জিয়ারত করেছেন। আমরা দ্বিতীয় আমল কবর জিয়ারত করতে পারি। মা বাবা, আত্মীয় স্বজন, প্রতিবেশী যারা ইন্তেকাল করেছেন তাদের মাগফিরাতের উদ্দেশ্যে আমরা কবরে গিয়েও, আমরা কবরস্থানে গিয়েও কবর জিয়ারত করতে পারি। বাড়িতে বসে মসজিদে থেকে আমরা কবর জিয়ারতের নিয়তে তাদের জন্য দোয়া করতে পারি। আরেক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই অর্ধ শাবানের রাতে সমস্ত মাখলুকের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দেন এবং সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, ইল্লা মুশরিকিন আও মুশাহিন। দুই শ্রেণীর ব্যক্তিকে শুধু ক্ষমা করা হয় না। ১ নম্বর মুশরিক, ২ নম্বর হিংসুক। এই দুই শ্রেণীকে আল্লাহ মাফ করবে না। এজন্য আমাদের দিল থেকে হিংসা বের করতে হবে। অন্যের ভালো দেখে নিজে যখন সহ্য করতে পারবে না, এটাকে বলা হিংসা। এটা আত্মার রোগ। আর মুশরিককে আল্লাহ তাআলা মাফ করবেন না, ক্ষমা করবেন না। এই অর্ধ শাবানের রাতে আমাদের কিছু করণীয় বর্জনীয় আছে। যেমন আমরা অনেকে মনে করে থাকি যে এই রাতে যদি গোসল করা হয় শেষ ফোঁটার সাথে গুনাহ মাফ হয়ে যাবে। এটা একটি জাল বর্ণনা। এই কাজটি করা যাবে না। আলোকসজ্জা করা যাবে না। মসজিদ আলোকসজ্জা অনেকেই করে, এটাও করা নিষেধ, এটাও করা যাবে না। আতশবাজি ফোটানো যাবে না এই শবে বরাতে, এবং এই শবে বরাতের মধ্যে হালুয়া রুটিও বিতরণ করা যাবে না। যে বিষয়গুলো করতে হবে সেটা, রাতে নফল নামাজ পড়তে হবে, দিনে রোজা রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেশি বেশি নফল আমল করার তৌফিক দান করুন এবং রমজানের জন্য নফল ইবাদত করে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।